কোনদিন আপনারা দেখেছেন এই কি বলে সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ, আমি নাকি জাহেল, আমি নাকি অজ্ঞ, কিছু পড়াশোনা করিনি, আমার 2 এর সার্টিফিকেট নাই, 3 সার্টিফিকেট নাই, মাশাআল্লাহ ওর বড় সার্টিফিকেট। বাংলা পড়তে পারে? ও 2 পাস সার্টিফিকেট আছে? তুমি বাবাকে বলছি, বাবাকে দেখাতে বলবেন তো 5 পাস সার্টিফিকেট আছে কি 3 পাস কি 4 পাস। ছোটবেলা থেকে আমার বাপ চাচাদের মুখ থেকে শুনেছি ছোটবেলা থেকেই তো পাক্কা ও চিটার ছিল। একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে, আপনি দাঁড়ান আপনার জিভটা দেখবো তৃণমূলের খেতে খেতে কত জিভটা মোটা হয়ে গেছে। আমার বাড়ির একজন ঢুকে বসে আছে, সে কাঠি নাড়াচ্ছে, সে চাটা চাটা চাটা, সে চাটছে চেটে 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 চেটে, তার জিভটা কত মোটা হয়েছে। আমি কাসেম সিদ্দিক ওনাকে একদিন রাস্তায় দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করবো আপনার জিভটা একবার বের করেন, তৃণমূল পার্টি থেকে আপনি কত চেটেছেন, আপনার জিভটা কত মোটা হয়েছে আমি একটু দেখতে চাই। এখন দেখছি সেই মাল দেখছি একদম পাচারটা আরম্ভ করে দিয়েছে, পাচারটা আরম্ভ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? শোনেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেইজ্জত করার চেষ্টা করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সে যদি সবর করে তার বদলা কেউ লিক আর না লিক আমার আল্লাহ নেবেন, আমার আল্লাহ নেবেন। আপনারা একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আরো কিছু দেখতে পাবেন। আমার প্রতিবাদ অন্য কিছু নাই, আমরা পীরের আওলাদ, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন, কংগ্রেস করবেন করতে পারেন, সিপিএম করতে পারেন। আমার প্রতিবাদটা একটাই, তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে, তুই পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো করো। কেন দাদা হুজুর 5 হুজুর পার্টিকে পছন্দ করতেন না, গোলামতি পছন্দ করতেন না। যদি পছন্দ করতেন শুনে রেখে দেন, বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো, বড় হুজুর হতো, মেজা হুজুর হতো, সেজা হুজুর হতো, না হুজুর হতো, ছোট হুজুর হতো। যদি পছন্দ করতেন। আমরা সংখ্যালঘু, বাংলার আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু হলে কি হবে? আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না, ব্যথা নিস না, তোরা সংখ্যালঘু হতে পারিস। শোন, বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম। আমরা যে ডানি পাল্লাই চাপবো, যার ডানি পাল্লাই চাপবো সেই মুখ্যমন্ত্রী হবে। এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে, বিজেপির ভয়, বিজেপির ভয়। কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে, সে ভুল করবে, ভুল করবে। মুসলমান এমন একটা জাত, আমরা বাঁদরের খ্যাকানি শোনাচ্ছি নাই, হনুমানের চড় খেতে রাজি আছি, হনুমানের চড় খেতে রাজি আছি। তবে আমি বেশি মুখ খুলবো না, আমার অনেক কাজ আছে, আমি একটু খামোশ খেয়ে আছি। কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো, আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো? ওই হাত মুনাফেকি হাত তুলবেন না, অনেকে মুনাফেকি হাত তুলবেন। বাপ একটা, কথা একটা থাকবে, তবে আপনাদের নিয়ে মিসইউজ করব না। হাত নামান। আপনারা জানেন না বাংলাদেশের ইন্টারন্যাশনাল বেশ্যা, ইন্টারন্যাশনাল লেখিকা নয়, ইন্টারন্যাশনাল বেশ্যা, যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসরিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে, দ্বিখণ্ডিত বইটা খুললে আপনারা পাবেন, পাবেন। আমি বলতে পারবো না। তাসলিমা নাসরিনকে এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না, ওদিকে জায়গা দিচ্ছে না, এইদিকে জায়গা দিচ্ছে না। কোথায় জায়গা পেল? পশ্চিম বাংলায়। বাহ! পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী
জ্যোতি বসু ক্ষমতায় আছে, তাকে জায়গা দিয়েছে, বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি? হ্যাঁ, আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম, কুরআনের মজলিসে মিথ্যা বলবো না, বাংলার কোনো মুসলমান যায়নি। আমি নিজে বুদ্ধদেবকে বললাম, আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশ্যাটাকে কেন ডেকে দিয়েছেন? বাংলায় আগুন জ্বালাবার জন্য? আমাদের নবীকে, আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুমড়ে বসে থাকবো? হতে পারে না। বলে পীর সাহেব ঠিক আছে, দেখে নিচ্ছি। সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল, তাকে বললাম, তিনি বললেন পীর সাহেব দেখে নিচ্ছি। বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল, তিনি বললেন দেখে দিচ্ছি। করতে করতে 6 মাস কেটে গেল। আমি বললাম, আপনাদের 6 মাস টাইম দিলেন, ঠিক আছে, আমি 3 ঘন্টা টাইম দিচ্ছি, এবার আমিও দেখে নিচ্ছি। আমি বাংলার মানুষকে বলেছিলাম, প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন। আমি কলিকাতায় 7 পয়েন্টে গিয়েছিলাম, 24 পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল, আমাকেও জেলে ঢুকিয়েছিল। চারিদিকে যখন হই হই ব্যাপার, মানুষকে ধরে রাখতে পারছে না, তোহা সিদ্দিকীকে অ্যারেস্ট করেছে, লাজবাজারের খবর গেল। 24 পরগনা ওই উল্টির পাশে একটা জায়গা আছে, আমাদের হাফেজে কোথা সামলা, হাড়ুয়া ওই জায়গা